পথ দেখাও প্রভু, আর পাচ্ছি না। এই কথা তুমি কি কখনো নিজের মনে করে বলেছ? সব দিক যখন অন্ধকার, সব চেষ্টা যখন ব্যর্থ, আর কেউ যখন তোমার পাশে থাকে না, ঠিক তখনই একজন মানুষ ভেঙে পড়ে না, সে খোঁজে এক টুকরো আলো। কিন্তু জানো কি, এই একই আর্তনাদ একদিন বলেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধে চারিদিকে শঙ্খধ্বনি, রথের শব্দ, সৈন্যদের গর্জন। অর্জুন দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে, চোখে জল। সে দেখে নিজের আপনজন, গুরু, বন্ধু সবাই দাঁড়িয়ে আছে তার বিপরীতে। হঠাৎ তার বুক ভেঙে যায়। সে বলে, আমি আর পাচ্ছি না, এই যুদ্ধ আমি করব না। ঠিক তখনই তার রথের সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, তুমি কেন ভয় পাচ্ছ? অর্জুন কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখাও। এই কথাটাই আজকের মানুষের আর্তনাদ, পথ দেখাও প্রভু, আর পাচ্ছি না। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য নয়। তুমি যতই ভেঙে পড়ো, তোমার ভেতরে শক্তি আছে যা তুমি এখনো চিনতে পারোনি। আজকের দিনে একজন ছেলে চাকরি পাচ্ছে না, একজন মেয়ে সম্পর্ক হারিয়ে একা, কারো পরিবার ভেঙে যাচ্ছে, কারোর স্বপ্ন ভেঙে চুরমার। তারা সবাই মনে মনে বলে, প্রভু, আর পাচ্ছি না। কিন্তু তখনই গীতার সেই চিরন্তন বাণী ভেসে আসে, কর্মান্নে বাধিত কারণে যা ফলস্যু কদাচন। তোমার কাজ করার অধিকার আছে, ফলের উপর নয়। শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু চেষ্টা করো, ফল নিয়ে ভেবো না, ভেঙে পড়ো না। কিন্তু অর্জুন তখনও দ্বিধায়। সে বলে, যদি আমি হেরে যাই, যদি সব শেষ হয়ে যায়? শ্রীকৃষ্ণ তখন তার দিকে তাকিয়ে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখনই জীবনে অন্ধকার আসে, আমি তখনই আসি তোমাকে পথ দেখাতে। এই কথা শুনে অর্জুন চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সে বুঝল সে একা নয়, তার পাশে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ তুমি যখন বলো পথ দেখাও প্রভু, তখন হয়তো তুমি ভাবো কেউ শুনছে না। কিন্তু গীতা বলেছে, তোমার প্রতিটি কান্না, প্রতিটা প্রার্থনা শ্রীকৃষ্ণ শুনছেন। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। তোমার সমস্যা, কষ্ট সবই সাময়িক, তুমি তার চেয়েও বড়। অর্জুন তখন তার গান্ধী তুলে নেয়। সে আর ভয় পায় না, কারণ সে জানে সে একা নয়। সে বলে, প্রভু, এখন আমি প্রস্তুত। তুমি আজ যদি ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় আর পাচ্ছ না, তাহলে মনে রেখো তুমি একা নও। তোমার ভেতরে অসীম শক্তি আছে, আর শ্রীকৃষ্ণ সবসময় তোমার সঙ্গে আছেন। তাই আবারও বলো, পথ দেখাও প্রভু, আর বিশ্বাস রাখো, সঠিক পথ ঠিকই খুলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। চলো এই গল্পটাকে আরো গভীরে নিয়ে যাই, আরো অনুভূতিপূর্ণ। তাই বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি জেগে আছো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছো, কিন্তু কারো মেসেজ নেই। মনের ভেতর একটাই কথা ঘুরছে, কেন আমার সাথে এমন হচ্ছে? চোখের কোণে জল, বুকের ভেতর চাপা কষ্ট। তুমি আস্তে করে বলো, পথ দেখাও প্রভু, আমি সত্যি আর পারছি না। ঠিক তখনই একটা অদ্ভুত শান্তি তোমার ভেতরে নেমে আসে। কেউ যেন বলছে, তুমি কি সত্যিই ভেবেছ তুমি একা? এই কণ্ঠ, এই অনুভূতি, এটাই তো স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতি। শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু ছেড়ে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব। বাস্তব জীবনে যদি দেখি, একটি ছেলের নাম রাহুল। সে অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না।
বন্ধুরা সবাই এগিয়ে গেছে, পরিবারের চাপ, সমাজের কথা, একদিন সে ভেঙে পড়ে। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, ভগবান, তুমি যদি থাকো আমাকে পথ দেখাও। পরের দিন হঠাৎ একটা ফোন আসে, একটা ইন্টারভিউয়ের সুযোগ। রাহুল ভাবল, এটা কি কাকতালীয় নাকি কোনো ইশারা? গীতায় বলে, ভগবান সরাসরি সবসময় সামনে আসে না, কখনো তিনি মানুষের মাধ্যমে, কখনো একটি সুযোগের মাধ্যমে, কখনো একটি ছোট্ট সংকেতের মাধ্যমে পথ দেখান। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। চঞ্চল মন যতবার পথভ্রষ্ট হবে, ততবার তাকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। রাহুল ইন্টারভিউতে প্রথমে ব্যর্থ হয়, সে আবার ভেঙে পড়ে, কিন্তু এবার সে আগের মতো নয়। সে মনে করে, শ্রীকৃষ্ণ বলেছিলেন, চেষ্টা করো, ফলের চিন্তা করো না। সে আবার উঠে দাঁড়ায়। কিছুদিন পর সে আবার সুযোগ পায়, সে আবার সফল হয়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানো? তার জীবনে না, তার মনের ভেতরে। সে বুঝতে পারে, প্রভু পথ দেখান, কিন্তু হাঁটতে হয় আমাদেরই। শক্তি দেন তিনি, কিন্তু ব্যবহার করতে হয় আমাদেরই। আজ তুমি হয়তো রাহুলের জায়গায় আছো, হয়তো তুমি বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো কেউ তোমাকে বুঝছে না, কিন্তু মনে রাখো, যখন তুমি বলো, পথ দেখাও প্রভু, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি তো তোমার পাশেই আছি। নিজেকে নিজের উদ্ধার করতে হবে। শ্রীকৃষ্ণ পথ দেখান, কিন্তু সেই পথে হাঁটার সাহস তোমাকেই নিতে হবে। তাই আজ থেকে যখনই তুমি ভেঙে পড়বে, যখনই মনে হবে সব শেষ, চোখ বন্ধ করে বলো, পথ দেখাও প্রভু। আর বিশ্বাস রাখো, অন্ধকার যত গভীর হোক, আলো ঠিক আসবে, কারণ তোমার সাথে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তুমি হারাওনি, তুমি শুধু একটু থেমে গেছো। প্রভু তোমার হাত ধরেই আছেন, তুমি শুধু সেটা অনুভব করো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।